আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই তো জানেন যে আমরা গ্রামে আসছি, আর গ্রামে এসে প্রথমে আমরা আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। তো ওখানে শ্বশুরবাড়িতে একদিন থেকে তারপর আজকে চলে আসছি আমার খালা বাড়িতে। আর দীর্ঘ 12 বছর পর আমি আমার খালা বাড়িতে আসলাম, আর ভীষণ ভালো লাগতেছে। তো আমার সাথে তো বড় আপুর হাজবেন্ড, তার বাচ্চা কাচ্চা সবাই আসছে। তো অনেক মজা করলাম সবাই মিলে। আর বরাবরই আমার খালা বাড়িতে আসলে আমাদের ভীষণ ভালো লাগে। আমরা বিয়ের আগেও আমার খালা বাড়িতে আসতাম, যখন আমাদের স্কুল ছুটি হতো আমার বড় বোন আর আমি চলে আসতাম আমার খালা বাড়িতে এসে বেড়াতাম, কারণ আমার খালা বাড়িটা আমাদের অনেক ভালো লাগতো। আশেপাশে বা চারিপাশে এত সুন্দর ছিল। আর তো এই তো এটা গিয়ে আমার ভাইয়ের ঘর ছিল, আমার খালাতো ভাইয়ের। আর এটা গিয়ে আমার খালার ঘর। তো এখানে এই তো খালা তো আমাদের আসার কথা শুনে অনেক রকমের রান্না বান্না করে ফেলছে। একটুক্ষণে সময়ের ভিতরে খালা কতগুলো রান্না করে ফেলছে। আর ভীষণ খুশি হয়েছে খালা। আমরা তো অনেক বছর যাবৎ আসা হয় না, যার কারণে আমাদেরকে দেখে খালা এত খুশি হয়েছে। যদিও খালার সাথে দেখা হয়, কারণ খালা তো শহরে যায়, মাঝে মধ্যেই ঢাকা যায়, তো ওখানে বসে দেখা হয়, কিন্তু তার বাড়িতে আসতে পারে না। এর জন্য তার খুবই আক্ষেপ যে তোরা কেন যাস না, এই জন্যই আর কি। তো আমার ছেলের অবস্থা দেখেন, সে তো একদম জামা কাপড় কিছুই পরতে পারতেছে না গরমে। তারপর তার দাদা বাড়িতে যে অবস্থা ছিল তার তুলনায় কিন্তু আমার খালা বাড়িতে একদমই গরম কম। আর এদিকে এই তো দেখতেই পাচ্ছেন, আমরা দুপুরের রোদের ভিতরে সবাই মিলে একটু আম কেটে খাচ্ছিলাম। আর আমার ছেলে একদম পেলের শুদ্ধ টেনে নিয়ে যাইতেছে, সেই সব খাবে। তো তার কাণ্ড দেখে আমরা সবাই মিলে হাসতেছিলাম, আমার খালা খালু, সে যেই কাণ্ডগুলো করতেছিল তার কাজ দেখে সবাই হাসাহাসি করতেছিলাম। আর এদিকে সবাই দুপরিচিত রান্নাবান্না হয়ে গেছে, খেতে বসে পড়ছে। আমি আবার বাবুকে নিয়ে বসে আছি, কারণ বাবু কান্নাকাটি করতেছে, ওকে নিয়ে খেতে বসতে পারবো না। তো বড় আপুর খাওয়া হলে ওকে কোলে নিলে তারপর আবার গিয়ে আমি খাবো। তো আমার খালার ঘর থেকে কিন্তু একদম দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ দেখা যায়। তো খালা বাড়িতে এসে মনে হচ্ছে যে গ্রামে আসছি, কারণ আমার খালা কিন্তু এখন তো কোনো দালান বাড়ি দেয়নি, তো তার সেই আগের টিনের ঘর, খড়ির ঘর, ওগুলোই আছে। যার কারণে মনে হচ্ছে যে গ্রামে আসছি, কারণ গ্রামে তো এখন সবাই একদম বিল্ডিং, পাকা বাড়ি সব কিছু দিয়ে এমন অবস্থা করছে, মনে হয় না যে এটা গ্রাম, মনে হয় যে শহরই। তো যাই হোক, এদিকে বড়াপুর অবস্থা দেখেন, ভয়ে একদম শেষ। আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু বাতাসে বসেছিলাম। আমাদের খালার ঘরের পিছনে একটু বসার জায়গা আছে, ওখানে ভীষণ পরিমাণ বাতাস হয়। তো সবাই মিলে ওখানে গল্প করতেছিলাম, খালাতো ভাই বোনেরা সবাই মিলে। আর এই তো আপনাদের ভাইয়া তো একদম ঘেমে টেমে শেষ, কারণ সে খেয়েছে আজকে প্রচুর পরিমাণ। তার নাকি আমার খালা বাড়িটাও ভীষণ ভালো লাগছে, আর খালার রান্না বান্নাও তার ভীষণ ভালো লাগছে। এখানে ইফুনি আবার দুষ্টুমি করতেছিল, সে একটা খেলনা করাত পাইছে, সেটা দিয়ে গাছ কাটতেছে, তারপর আমাদেরকে বলতেছে আমাদেরকে কেটে দিবে। তো সেটা বলে বলে সবাই মিলে একটু মজা করতেছিলাম। তো খালার বাড়িতে 2 দিন থাকা হবে, যেহেতু আমাদের এখানে গরমও কম, আর ভালোও লাগতেছে খুব। তো আপনাদের ভাইয়া তো সব জায়গায় গিয়ে তেমন একটা থাকতে চায় না, আজ এখানে এসে তার খুব ভালো লাগতেছিল। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষ। এখানে রাতের জন্য আমার খালা ওই তো রান্নাবান্না বসাই দিছে, ওই যে দেখতে পাচ্ছেন, এটাই আমার খালা। তো আর এটা ওর পাশে যেটা, এটা আমার ভাইয়ের বিটি। তো ভর্তা বাড়তেছে, জামাইরা তার হাতের ভর্তা খাওয়ার আবদার করছে যে এই গরমে খালাম্মা কিচ্ছু রান্না করবেন না, আমাদের জন্য একটু ভর্তা করেন, আমরা সেটাই খাবো। তো যাই হোক, ভর্তা খাচ্ছিলাম বসে বসে, ভর্তা বানাইতেছিল, আমি দেখতেছিলাম। তো সবাই মিলে একটু বিকেলে বের হলাম ঘুরতে। গ্রামটা যেহেতু অনেক সুন্দর, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর বেশিক্ষণ ভিডিও করব না, কারণ আমাদের একটু মনোরম পরিবেশে আমরা একটু ঘোরাফেরা করব। তো আজকে এই পর্যন্ত এখানে শেষ করব। কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।